আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, চলে এসেছি আজ আবার একটা শর্ট ভিডিও নিয়ে। আজ হচ্ছে রবিবার আর আজ এখনও রান্না করিনি। ঘড়িতে বাজে এখন 1টা। তো কি করব, রান্না বান্না তো হয়নি। তো চলুন রান্নাঘরে ঢুকে পড়ি। এই যে এসে পড়েছি একটু একটু কিছু টুইস্ট করার জন্য, কম সময়ের মধ্যে যা যা করা যায়। প্রেশার কুকারে গোটা গরম মশলা সব দিয়ে দিলাম, আর দিয়ে পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দিলাম। আর একদিকে বসিয়েছি আলু ভাজতে। এখানে লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 2টো ডিম। কারণ ডিম না হলে ঠিক জমে না সানডেটা, তাই না? ডিম চিকেন এগুলো তো লাগবে। আর অন্যদিকে আমার পেঁয়াজ ভাজা চলছে। এবার দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষতে হবে এখন। আর এদিকে আমার আলুটাও ভাজা হয়েই গেল প্রায়। তো তার জন্য গ্যাসটা বন্ধ করে দিলাম এটা। আর এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে, আর দিয়ে দিলাম 1 চামচ ভরে টক দইটা ফেটিয়ে দিলে বেশি ভালো হতো, কিন্তু ভুলে গেছি। কি করব, রবিবার তো, তার জন্য ভুলে গেছি। দিয়ে আবারও একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর দেখছি ফ্রিজে কয়েক টুকরো চিকেন থেকে গেছে। তো চিকেনটা আর কেন কাঁদে একাই, চিকেনটাকেও দিয়ে ফেললাম প্রেশারে, যে একটা এর গতি করেই ফেলি। তো প্রেশারে দিয়ে দিলাম, দিয়ে এবার ওটাকেও একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর সব দিয়ে দিলাম আলু, ডিম দিইনি কিন্তু, শুধু আলুটা দিয়ে আর চিকেনটা দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলোকে ভালোভাবে একদম কষাতে হবে, একটু যেন জলটা টেনে যায়। তারপর দিয়ে দিলাম একটু ঘি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করলাম। করার পর দেখুন বেশ সুন্দর একটু কালার চলে এসছে কিন্তু। আর যতটা চাল দিয়েছি তার ডবল জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এবার ডিমটা। এবার প্রেশারের ঢাকনা লাগিয়ে যে যতটা সিটি দেন প্রেশারে দিয়ে নামিয়ে নিলাম। আর তৈরি হয়ে গেল আমার স্পেশাল খাবার। কি বলবো, বিরিয়ানি বলবো না পোলাও বলবো বুঝে উঠতে পারলাম না। তো যাকগে, যেটাই হোক রবিবারের দিন বেশ ভালো হয়েছিল। একটু খেলাম, মজা করলাম, সবাই বেশ আনন্দও করলাম। অল্প সময়ের মধ্যে ভালো একটা খাবার হয়ে গেল। টাটা।